করো, বন্ধ করো, বন্ধ করো, গো হত্যা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে, গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে মুদের সংগ্রাম চলছে চলবে, চলবে, চলবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। গো হত্যা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এটা কি তারে এই যে মিছিল দিয়া আর তোমরা এগুলো তো হিন্দু মানুষে মিছিল দিত, এগুলো সংগ্রাম তো হিন্দু মানুষে করতো, তোমরা মুসলিমও একটার লাগে এটা করো। আমরা হিন্দু মানুষের ভালোবাসি, হিন্দু মানুষের গরুরে ভালোবাসি, ঠিক আছে নাই? যেহেতু আমরা হিন্দু মানুষের ভালোবাসি, হিন্দু মানুষের গরুরে ভালোবাসে, যার কারণে হিন্দু মানুষের মনো আঘাত দিয়ে কোনো কাম আমরা করতাম না। আমরা সিদ্ধান্ত লই লিছি যে জিনিসটা করলে হিন্দু মানুষের মনো আঘাত লাগে, চুট লাগে, কষ্ট হয়, এই জিনিস আমরা করতাম না। হিন্দু মানুষে গরুরে মাথা মনে করে, হিন্দু মানুষে গরুরে পূজা করে, যার কারণে ওই হিন্দুস্তানও আমরা বসবাস করি। আর আমরা অনেক হিন্দু বাহিনীতে লই চলাফিরা আছে, উঠা বসা আছে, সম্পর্ক আছে। আমরা নিয়ত করছি, আমরা মনস্থ করছি, এখন থেকে আমরা গোহত্যার করতাম নাই, গরু যে কুরবানি দিতাম নাই, আমরা হিন্দু মানুষের মনো আঘাত দিতাম নাই। এর লাগে আমরা আন্দোলন লইয়া বার হইছি, গোহত্যা বন্ধ করা হইতো, গরুরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হইতো, গরুরে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হইতো। আচ্ছা ওলা নেবে ব্যাপার আরও ব্যাপার আছে, বিভিন্ন সময় আপনারা পত্রিকা দেখেন নানি, ফেসবুকে দেখেন নানি, ইউটিউবে দেখেন নানি, যেন অমুক জায়গাতে একজনে গরু লিয়ে যাবাত লাগলো কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, রাস্তাতেই তার গরু খাড়িয়ে নিছেন গিয়া। আর বিশেষ করে গরু খাড়িয়ে নেওয়া হয় যে জায়গাত সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু থাকেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাত মুসলমানের আত্মায় গরু খাড়িয়ে নিয়ে মুসলমানদের মারেন। এর বাদে মুসলমানের গরু হামাইয়া চেক করেন, মুসলমানে গরু খিতা রান্ধিছে, গরু রান্ধিছে না ছাগল রান্ধিছে, যদি তখন গরুর মাংস রান্ধিছে তাইলে তারে গড় থেকে বার করে নিয়ে মারধর করেন, গড় বাংসুর করেন। আর আবার যে জায়গাত হিন্দু মানুষ বেশি, যে মুসলিম মানুষ বেশি, এই জায়গাত মুসলমানে গরু জব করে, হিন্দু মানুষ উবাইয়া দেখে, তার মনের মাঝে কষ্ট হয়, তার পাড়া প্রতিবেশীর আশপাশে তার গরু জব করা হয়, হে তখন গরু বইয়ে তার মনের মাঝে সদমায় যে আমি যারে ভগবান মনে করি, যারে আমরা পূজা করি, আমরা যারে মা মনে করি, এরে হত্যা করা হয় হইয়া এই সময় হিন্দু মানুষের মনের মাঝে কষ্ট হয়। এইদিকে মুসলমানে কষ্ট পায়, এদিকে হিন্দু মানে কষ্ট পায়, যেন সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানে কষ্ট পায়, যেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিন্দু মানুষে কষ্ট পায়। আর আমরা চিন্তা করি দেখছি খালি শেষ নাই, যে এই গরুয়ে হিন্দু মুসলমানের মাঝে একটা ফাটল ধরাইছে, হিন্দু মুসলমানকে দুই ভাগে বিভক্ত করছে। এই গরুটার যদি সমস্যা আমরা সমাধান করিলাই উভয় সম্প্রদায় মিলিয়া, আমরা যদি তো স্যাক্রিফাইস করিলাই মুসলমান হলে, আর আমরা হিন্দু ভাইয়ের যদি পছন্দের একটা জিনিস তাইতানোর পূজা করেন, তাইতান সম্মান করেন, তাইতান মা মনে করেন, এই জিনিসটাকে আমরা খাওয়া বন্ধ করিলাই, আমরা হিন্দু মুসলমানের মাঝে যে ভেদাভেদ আছে, যে হিংসা আছে, ওটা বন্ধ হয়ে দিব। এই হিংসা বন্ধ করতে গিয়ে আমরা এই আন্দোলন লিয়ে বাড়াইছি। আর এই হিংসা বন্ধ ওই সময় হইব যদি ভারতের সরকারে এটারে রাষ্ট্রীয় মর্যাদা দিলে গরুরে, তো কোনো বেটা হিম্মত করতে পারত না গরু জব করার, আর কোনো বেটা হিম্মত করতে পারত না গরু নিয়ে বাজার হবে। স্যার এর লাগে আমরা আন্দোলন লিয়ে বাড়াইছি, গরুরে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। যদি গরু খাওয়া বন্ধ করলে ভারতবর্ষের মাঝে শান্তি সৃষ্টি হয়, হিন্দু মুসলমানের মাঝে ভাতৃত্ব পয়দা হয়, একতা বাড়ে, তা আমারও মত আছে এই গরু খাওয়া বন্ধ করাত। তোমরা আন্দোলন চালাইয়া যাও, আমি তোমার লগে একমত আছি। গো হত্যা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। হিন্দু মুসলিম এক হও, গো হত্যা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে মুদের সংগ্রাম চলছে চলবে, চলবে, চলবে। ওই গরু কি কিতা করছে? কুরবানি দিতাম। এই গরু বললা ওরে হাল গরু দিকে কুরবানি দেবা, হ্যাঁ গরু দিকে কুরবানি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। কুরবানি দাও। এরে ইবা কুরবানি গরু ইবা সাল্লা কিতা লাগিয়া কুরবানি এবার গরু দি দেওয়া হইতো না, এবার সেই আর আপনার গরু দিয়ে শেখানো যাও। কুরবানি যদি এবার দিবার হয়, ছাগল দিয়ে দিবাই, বস দিয়ে দিবাই, মেলা ছাগল একটা দেখলাইনি, মেলা ছাগল দিয়ে দিবাই, গরু দি কুরবানি দিতে ইতাম নাই। আস্তা বিকতা সব বুঝলি গেলা কিতা লাগিয়া মুসলিম দাম কিতাই নেও, সৌদি আরব মুসলিম রাষ্ট্র নাইনি, মুসলিম দেশ নাইনি, দুবাই কুয়েত কাতার এটা মুসলমান নাইনি, মুসলমান এটা গরু আসেনি, তুমি গরু জব করেননি। গরু দি কুরবানি দেওয়া কিতা জরুরি নি, গরু ছাড়া কুরবানি হয় নানি। আমরা মগজু হারাই দিছি খালি গরু গরু গরু, ই দেয় এলে গরু ছাড়া কিছু বুঝবাই না, পাগল হয়ে যাই, সাঁতার মাথার মনে হয় গোবর উঠি যায়। আজকে আমরা যদি গরু হত্যা বন্ধ করিলাই ভারতবর্ষ শান্তি ঘুরিয়ে আইব, বুঝবাইছ নি। আর ভারতবর্ষ শান্তি ঘুরেই আনতে সময় আমরা সব মুসলমানের সিদ্ধান্ত নিতাম ওখান যে আমরা গরু হত্যা করতাম না, গরু দিয়ে কুরবানি দিতাম না, কারণ আমরা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত দিতাম না। ওটার লেগে আমরা সিদ্ধান্ত নিছি এবার গরু হত্যা বন্ধ হইতো। তুমি আমরা লগে আন্দোলন সামিল হও, তুমিও মিছিল লইয়া পারো, তুমিও সংগ্রাম করো আমরা লগে, এটা বন্ধ করার লাগিয়া। এখন আমি অত টাকা দিয়ে গরু এগুলো লইলাম, এখন কিতা করতাম আমি? এগুলো ঘুরেই দো, যার কাছ থেকে লইছো তার কাছে ঘুরেই দো। কার কাছ থেকে লইছো? ও রঞ্জন ঠাকুর গেছ থাকে, ও রঞ্জন ঠাকুর গেছে নি, আবার ঘুরিয়ে দো। ওটা নিব নি? নিত না খেনে, তুমি নিয়া বেটারে বুঝাইয়া কইও, বুঝলে দাদা
খাকু এটা রাখো এটা কিয়া কইও বলে আমি গরুগুলি যখন বাড়ি মুখে রানা দিছি তখন আমার মনের মাঝে ও কথাটা আইছে যে আপনারা এই গরুরে সম্মান করেন, আপনারা গরুরে পূজা করেন, আপনারা গরুরে মার মর্যাদা দিছেন, হ্যাঁ অত বড় একটা সম্মানের জায়গা রাখছেন। আর আমি আপনার কাছ থেকে আপনার বাড়ি থেকে ও গরুটা পয়সার বিনিময় কিনিয়ে নিয়ে জব করতাম, আপনার মনের মাঝে সদমা আইব, আপনার মনের মাঝে কষ্ট আইব, হ্যাঁ আপনি মনে মনে কিতা পাববা। হয়তো আমি গরু লইয়া গেছি কি আপনি মনে মনে কষ্ট পাইতরা, হয়তো আপনার চকুর জ্বলার, আমি কিন্তু দেখিয়েন না, ওটা আমি ভাববিয়া আমি গরুটা লইয়া আবার আই গেছি। আপনি আপনার গরুটা নেন গিয়া আর আমার টাকাটা ঘুরিয়ে দিলেন। আমি ছোটো একটা ছাগল লইয়া, একটা বকরি লইয়া বা একটা বয়স দিন নি, বয়স দিন যদি খরলে সরি গিয়ে আমি কুরবানি দিলাইমু, কিন্তু আমি আপনাদের মনে আঘাত দিয়ে আমি কুরবানি দিতাম চাই আর না বলে বুঝতে কইলে মানে ইতারি। আচ্ছা হইব, তা আমি এখন যাই গেলে ইয়ে হবো। ঠিক আছে যাও। আমাদের এই আন্দোলন সফল হবে, সফল হবে, সফল হবে। গো হত্যা বন্ধ হবে। বন্ধ হবে, বন্ধ হবে। ওয়াহ কিতা করলাই মিছিল কতক্ষণের মধ্যে গেলাই লইয়া? কালকে তো মিছিল লিয়ে পুরা গাঁও এরিয়া মারিয়া পঞ্চায়েতও গিয়া শেষ করেছি। তো মানুষ কেমন শরীর কইলা মিছিল? মানুষ তো পয়লা আপনি দেখছেন 3-4 জন, পরে কমসে কম 200 উপরে মানুষ হয়েছে আমরা লগে। আচ্ছা তো দেখা যায় মিছিল সাকসেস হর। জয় জয়। বালা মানুষ ওখান বুঝলে পালা গরুর মাংস খাওয়া বন্ধ করাত আমরা মুসলমানের সব থেকে বেশি ফায়দা। বেশিরভাগ মুসলমানের দেখবাই ফ্যাটি লিভার হয়ে গেছে, আর না ডায়াবেটিস হয়ে গেছে, আর না কোলেস্টেরল বাড়ি গেছে, আর না অ্যাপেন্ডিস হয়ে গেছে, আর না হার্ট ব্লক হয়ে গেছে, ওরা নানান বড় বড় বেমার হয়ে যায়। আর এটা ওয়ার সব থেকে বড় কারণ হইল গিয়া গরুর মাংস অতিরিক্ত খাওয়া। যদি আমরা ওকে খাওয়া বন্ধ করিলাই তো ওটা বড় বড় বেমার থেকে আমরা বাঁচি যাম। হিন্দু মানুষের গরু বাঁচি গেল, আমরা মুসলমানের জীবন বাঁচি গেল। জয় চাচা, মার ঠিক আছে। আর আমরা মুসলমানে মনে করো গরু মনে করে মুসলমানই রাখা, এগুলো না খাইলে না হইব, এগুলো যে খাইতেও লাগবো এগুলা কিচ্ছু নাই। ও গরু হইল গিয়া অন্য 10টা-15টা হালাল ফসল লেখা নিগু একটা হালাল ফসল যেগু খাওয়া যায়, তাহলে মুরগ খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল, বইস খাওয়া হালাল, উট খাওয়া হালাল, ওলা গরুগু খাওয়া হালাল। আর আমরা মুসলমানে এমনভাবে দর্শন আর এগুত বুঝা যায় গরুগু খাওয়া ফর্জ। হালাকি গরুগু খাওয়া না ফর্জ, না ওয়াজিব, না সুন্নত, না নফল, না মোস্তাহাব, কিচ্ছু নাই। এর লাগে আকলা মানুষে ও সেবে সেবে খসিলর বইস 1 নাম দের 2 নাম দের। ও আমিও এবার 2টা খসি লইছি, ও খসি দিয়ে কুরবানি দিমু। তুমি যদি খসি লইতে পারো না এক কাম করি, যদি নাই আমার 4টা ভাত খাইলিও শুনি যাও। তোমার কুরবানি ওয়াজিব নি জয়। তে আর আমার বাড়িতে খাওয়া তাইও না, তুমি তোমার খসি এগুলো লইয়া 1 নাম দিয়া বাড়িতে বইয়া খাইও, আর নাইলে বইসি 1 নাম দিলাইও। আমি খুশি হয়ে তুকাই আর আপনিও যদি ফাইন তে আমার খবর জানাইবা। আচ্ছা হইবে দাও।